ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় গাজা যুদ্ধ বন্ধে দুপক্ষের সম্মতিতে একদিকে যেমন গাজায় ফিরছে স্বস্তি ও ঘরে ফেরার আনন্দ, অন্যদিকে ইসরায়েলে শুরু হয়েছে সরকার টিকিয়ে রাখার চাপ। ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় অবশেষে নেমেছে যুদ্ধবিরতির শান্তির ছায়া। ধ্বংসস্তূপের ভেতর থেকেও ফিলিস্তিনিরা নতুন করে বাঁচার আশায় ফিরতে শুরু করেছে ঘরে। কিন্তু এই শান্তির মূল্য দিতে হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, যার রাজনৈতিক অবস্থান এখন টালমাটাল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ইসরায়েলি সমাজে ব্যাপক সমর্থন পেলেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা এর তীব্র আপত্তি জানিয়েছেন। চুক্তি অনুসারে ইসরায়েলকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে এবং গাজায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে, যা কট্টর জাতীয়তাবাদীদের জন্য এক প্রকার পরাজয়। তারা মনে করছেন এতে গাজা দখল ও ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন পুরোপুরি ভেঙে যাবে। শুক্রবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাশ হলেও এর বিরোধিতা করেছেন ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়নিজম পার্টি এবং নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের ডিউস পাওয়ার পার্টি। স্মোটরিচ ও বেন গভির দুজনেই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনও প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেনি। তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন গভির হুমকি দিয়ে বলেন, ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের শাসন ভেঙে না ফেলা হলে ডিউস পাওয়ার সরকারই ভেঙে দেবে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিরোধিতাই নেতানিয়াহুর জোট সরকারের ভাঙনের সূচনা হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ক্ষোভ থাকলেও সেখানে এখন ট্রাম্প ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার নতুন প্রশাসন গঠনের প্রক্রিয়া শুরু হলে নেতানিয়াহুর সরকারের পতন প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবু এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তবে সময়ই এখন নির্ধারণ করবে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য নতুন সূচনা নাকি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।